গাইস, আসসালামু আলাইকুম। বিষয় হলো এই যে মোবাইল, আমরা মোবাইল সবাই চালাই, ফেসবুকে কথা বলি, ঠিক আছে? কথা বলে বলে এই মোবাইলের পিছনে সময় দিতে যেয়া আমাদের যে আবাদত, যে আল্লাহর হুকুম, সেটা কিন্তু অনেকেই অনেকেই পালন ঠিক মতন করতে পারি না। কারণ মোবাইলের এই যে কাজ করলে আপনার মোবাইলের ভিডিও এডিট করতে হয়, মোবাইলের ভিডিও ছাড়তে হয়, তারপর অন্যের ভিডিও দেখে কমেন্ট করতে হয়। তো এইভাবে করে সময় মোবাইলই চলে যায়, আবাদতের কোনো ঠিক ঠিকানা থাকে না। অতএব আপনারা যাই কিছু করেন, আবাদতকে ছেড়েন না ভাই। আবাদত ছাড়া এই দুনিয়াতে আর কিছু নাই। আমরা শুধুই আসছি আবাদত পালন করার জন্য, অন্য কিছুর জন্য আসিনি। কিন্তু আমরা এখন আবাদতকে ভুলে অন্য কাজ নিয়ে ব্যস্ত আছি। তারপরে আরেকটা বিষয় দেখেন, এই যে দুনিয়া এখন ধ্বংসর দোরপ্রান্তে, কিভাবে এই যে নিউক্লিয়ার যেই বোমা, এই বোমাগুলা কেন দুনিয়ার মানুষ বানাইছে দেখেন। এই ইন্ডিয়া আর পাকিস্তান যদি যুদ্ধ লাগে, এখন 20% সম্ভাবনা আছে পারমাণবিক যুদ্ধ হওয়ার, পারমাণবিক বোমার যুদ্ধ হওয়ার আপনার 20% সম্ভাবনা আছে। আর যুদ্ধ যদি হয়, কমসে কম 5 কোটি লোক দুই দেশের মারা যাবে। কেউই যুদ্ধতে জয়লাভ করবে না। আর ওনারাই শুধু মারা যাবে, আমাদের বাংলাদেশ বা আদার্স অন্য কোনো কান্ট্রি দেশ ক্ষতিগ্রস্ত হবে না, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এই আমাদের দেশের পানিগুলা, নদীর পানিগুলা নষ্ট হয়ে যাবে। আমাদের ওদের দেশের আপনার ইন্টারনেট ব্যবস্থা, বিমান ব্যবস্থা, যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আমাদের এই বোমা ফুটে যেই ধোঁয়াটা উঠবে, এই ধোঁয়াটা আসমানে চলে যাবে। আসমানে 10 বছর থাকবে। ওটার কারণে আপনার 1% আদা সামথিং তাপমাত্রা, রৌদ্রের তাপমাত্রা কমে যাবে। এটা 10 বছর। তো বুঝতে পারছেন কত ভয়ঙ্কর। আর চিকিৎসা ব্যবস্থাটা টোটালি ধ্বংস হয়ে যাইব বাংলাদেশ আদার্স আরো কান্ট্রির। কারণ সবারই এই কারণে রোগ বাল্লাই হইতে থাকবে। মানুষের শরীরে এই গ্যাসের কারণে মানুষের লিভার নষ্ট হইতে থাকবে। এইভাবে করে সব মানুষ রোগা হয়ে যাইব ডাইরেক্ট কথা। তো এই যুদ্ধ কি চান? আর এই যুদ্ধ না চাইলেও ভাই ওরা বানায় রাখছে, ওরা এই যুদ্ধ একদিন না একদিন করবেই। তো এখন এই যুদ্ধ করলে বিষয় হইলো লাভ তো কারোই নাই, দুনিয়াটা ধ্বংস হবে। ধ্বংস হওয়ার পরে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মালহামা যুদ্ধ, যে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে, তখন 400 কোটি মানুষ মারা যাবে। তো 400 কোটি মানুষ মারা গেলে এই দুনিয়ার যেই আধুনিক যে ছোঁয়া, যে ডিজিটাল ছোঁয়া, ডিজিটাল যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাইব। হেলিকপ্টার, বিমানের যত লাইন উপরে বানানো আছে সব শেষ, ইন্টারনেট শেষ, টেলিভিশনের খবরাখবরি শেষ, টেলিভিশন যত বিষয় আছে সব শেষ হয়ে যাইব। তখন মানুষ আবার এই আদি যুগে চলে যাবে, বুঝছেন? ওই যে আপনার বছর কি জানি, এই 1400 বছর আগে যেটা আসলো সেই যুগ আবার ফিরে আসবে। ওই যুগেই আপনার হিন্দে যুদ্ধ হবে। এই যুদ্ধের পরে ওই যুদ্ধেতেই আমরা ইন্ডিয়ার সাথে অন্য ধর্মের সাথে আমরা জয়যুক্ত হব, মুসলমানেরা জয়যুক্ত হবে। এর আগে না ভাই, বুঝছেন? তাইলে দেখেন, তাইলে এইটা হবে একদিন, এই যুদ্ধ হবেই। কারণ ওই যুদ্ধতে না হলে আপনার এইগুলা কেন বানাইছে? দুনিয়া ধ্বংস করার জন্য মানুষ কেন এইসব বানাইলো? এসব না বানাইলে আরো সময় পৃথিবী আল্লাহ রাখতো, কিন্তু পৃথিবী ধ্বংস করার পুরা কার্যকলাপ আমরা নিজেরাই কইরা রাখছি, বুঝতে পারছেন? তো অনেক ভিডিওটা লম্বা হয়ে গেল। কেউ যদি আমার কথার সাথে একমত থাকেন, সে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি এই লাইক কমেন্ট দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।